হবে না। তা স্ত্রী জাতিকে গায়ত্রী মন্ত্র জপ করিতে নেই। গায়ত্রী মন্ত্র স্ত্রী জাতির জন্য একদম নিষেধ, কখনোই জপ করবে না, কোনো প্রয়োজন নেই। শাস্ত্র যেটা নিষেধ করে আমাদেরকে সেটা মেনে চলতে, না মানলে কি হয়, তখন দুঃখ ভোগ করতে হয়। শ্রী ভরতজি মহারাজ 1 বছরেও গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারলেন না। তো সবাই ভরতজিকে জড় বলা আরম্ভ করে দিয়েছে। জড় মানে মূর্খ। তো নাম হয়ে গেল জড় ভরত। বলি জড় ভরতজি মহারাজ কি। বলে সবাই জড় জড় বলে, খারাপ লাগে না? বলে না, বলে আরো ভালো লাগে। কেন? বলে তাহলে কেউ আর কাজের কথা বলবে না। আসলে কি, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভক্তরা পরম চতুর হয়। অনেকে মনে করবে বলে এরা বোকা, এরা মূর্খ, এরা জড়। না না, তারা বহুত চতুর হয়। আমাদের এক বৈষ্ণব ছিল, খুব ভজন করত, খুব সাধন করত। তো মন্দিরে থাকতো। তো মন্দিরের মধ্যে কোনো সময় যদি তাকে পরিবেশনের জন্য বলতো, পরিবেশন করতে গিয়ে কাউকে দেখা গেল 2 হাতা সবজি দিয়ে দিচ্ছে, কাউকে দেখা গেল 1 হাতাও দিচ্ছে না ঠিক মতন, কাউকে দেখা গেল হাতা ভরে দিয়ে দিচ্ছে। তখন মহারাজজি বুঝে গেলেন, বলে এটাও বেটা জড় ভরত। বলে কেন? বলে নাটকবাজি করছে, তাহলে যেন আর কেউ অর্ডারই না করে যে তুমি দাও পরিবেশন করো। তাহলে বলবে কাল থেকে আর কিছু করতে বলবে না। তার জন্য জেনে বুঝে উল্টো পাল্টা উটপটাং কাজ করো, তাতে যেন কেউ তোমাকে আর কাজের সারাই না দেয়। এগুলো হলো চতুর বৈষ্ণব। প্রেম সে বলো হ্যাঁ, এগুলো হলো চতুর বৈষ্ণব। তো শ্রী জড়ভরতজি মহারাজ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে ঘুরে বেড়ান। কোনো কাজের কথা বললে উল্টো পাল্টা করে দেয়, তার জন্য আর ঘরের মধ্যে কেউ কাজের কথাও বলে না। যেখানে যায় যত্র তত্র হরিনাম করে বেড়ায়। একবার বনের মধ্যে বসে বসে হরিনাম করছেন। হঠাৎ করে কি হয়েছে, সেখানে বনের মধ্যে কোলভিল রাজাদের এখানে অমাবস্যার রাত্রিতে মা ভদ্রকালীর সামনে নরবলি দেওয়া হবে। খুঁজতে বেরিয়েছে, কাকে পাওয়া যায়? খুঁজতে খুঁজতে আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। ভরতজি বসে বসে কীর্তন করছিলেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। ভরতজি মহারাজ কীর্তন করছেন, পাশে গিয়ে দেখলেন, বাহ, খুব সুন্দর, একদম হষ্টপুষ্ট একদম মহারাজ, এত সুন্দর মানুষ, এটাকেই ধরে নিয়ে চলো। ভরতজিকে বললেন, আপনাকে দেখে রাম ভক্ত মনে হচ্ছে। বলে হ্যাঁ হ্যাঁ। बोले राम जी से मिले हो कभी? बोले नहीं मिले। बोले चलो आपको राम जी से मिला के लाते हैं, আপনাকে রামজির সঙ্গে একটু দেখা করে নিয়ে আসি। ভরতজি তো সঙ্গে সঙ্গে একদম মহারাজ তৈয়ার, চলো। अरे भाई, प्यासे को क्या चाहिए? पिपासु के की चाहिए? जल। और भक्तों के की चाहिए? हैं? ভগবান। ভগবানের নাম শুনেই একদম দৌড়েছে। নিয়ে গিয়ে সুন্দর করে বস্ত্র অলঙ্কার ইত্যাদি পরিয়ে মহারাজ ভালো করে কন্দমূল ফল ইত্যাদি খাইয়ে টাইয়ে সুন্দর সাজিয়ে গুজিয়ে নিয়ে চলছেন। শ্রী ভরতজি মহারাজ মনে মনে ভাবছে, ভগবানের সঙ্গে দেখা করতে হলে যে এত সেজে গুজে যেতে হয়, এটা তো জানতাম না। তার জন্যই মনে হয় আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে। চললেন, গিয়ে সেখানে দেখছেন, ওরে বাপরে, সেই কি মা সামনে ভদ্রকালী, ভদ্রকালীর সামনে জল্লাদ খড়গ নিয়ে দাঁড়িয়ে আছেন। বুঝে গেলেন, এ তো রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয়, সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসছে। दोनों हाथ जोड़ करे माँ भद्रकाली के प्रणाम करलेन, हे माँ, তুমি তো নারায়ণী, তুমি তো পরম বৈষ্ণবী। মায়ের এক নাম হলো বৈষ্ণবী। ত্বম বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা। মায়ের এক নাম হলো নারায়ণী, আমি তো হলাম নারায়ণের ভক্ত। তা হে মা, তুমি জগৎ জননী, সংসারের সমস্ত জীবিত তোমার সন্তান। শুনেছি তুমি করুণাময়ী। সন্তানের রক্ত নিয়ে যদি মা আনন্দিত হয়, এরা আমাকে পরে বলি দেবে, আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে বলে যখনই মায়ের চরণে মস্তক
ঝুঁকিয়েছেন, যখনই প্রণাম করেছেন, জল্লাদ খড়গ নিয়ে মারতে উদ্যত হয়েছে। মা ভদ্রকালী আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে মূর্তি ভঙ্গ করে মা ভদ্রকালী প্রকট হয়ে গেলেন। দেখতেই দেখতে সেখানে যত কোল ভিল ছিল এক এক করে মহারাজ সবার মাথা কেটে কেটে সবার গোবিন্দায় নমঃ बोलिए भद्रकाली मैया की উদ্ধার করে দিলেন। আজ মা ভদ্রকালীর জয় জয়কার করছেন শুভরজ্জি মহারাজ। দেখলেন, শুনেছিলাম মা করুণাময়ী, নিজের চোখেও দেখে নিলাম। হে মা, তোমার সামনে আজ পর্যন্ত বলি তো অনেকের হয়েছে, কিন্তু এইভাবে তো তুমি কাউকে বাঁচাতে আসো। মা বললেন, বলি তো অনেক হয়েছে, কিন্তু এইভাবে আমার সামনে তোমার মতন কোনো বৈষ্ণব তো আসেনি, তোমার মতন কোনো হরিভক্তও তো আসেনি। আমার সামনে কোনো হরিভক্তের বলি হবে, সেটা তো আমার মাথায় কলঙ্ক হয়ে যাবে। আহা হা, আজ তো দিব্য আনন্দের শিবজি মহারাজ নৃত্য করছেন। কেন? গোবিন্দের কৃপায় আজকে আমার রক্ষা হলো। যদি কৃষ্ণ কৃপা না হতো তাহলে মাও রক্ষা করতেন না, তাই তো? তা মা রক্ষা করেন, তার জন্যই কালীর এক নাম হলো রক্ষা কালী। ভরতজি রক্ষা করেছেন না? আমাকে অনেকবার অনেক ভক্তরা প্রশ্ন করেছিল যে মহারাজজি মায়ের নাম রক্ষা কালী কেন? অনেকের মনে এই প্রশ্ন আছে না, মায়ের নাম রক্ষা কালী কেন? কে কে জানতে চাইছিল? হাত উপরে করে দাও দেখি। রক্ষা কালী কেন? তা রক্ষা কালী বলার না কারণটা কি? মা ভগবতী কালী ভরতজি রক্ষা করেছেন, তার জন্য নাম হলো রক্ষা কালী। বলিয়ে ভদ্রকালী मैया की। শ্রী ভরতজি মহারাজ দিব্য গোবিন্দের গুণগান আরম্ভ করেছে। सांवरे को दिल में बसा कर तो देखो, সেই গোবিন্দকে একবার নিজের হৃদয়ের মধ্যে রেখে দেখো, তাকে আপন করে দেখো, তখন দেখবে কি আনন্দ হয়। बोलिए भक्तवत्सल भगवान की जय। सांवरे को दिल में बसा कर तो देखो, सांवरे को दिल में बसा कर तो देखो, सांवरे को दिल में बसा कर तो देखो, सांवरे को दिल में बसा कर तो देखो। एक बार वृंदावन आकर तो देखो, एक बार वृंदावन आकर तो देखो। बड़ा ही दयालु है बाके बिहारी, बड़ा ही दयालु है बाके बिहारी, बड़ा ही दयालु है बाके बिहारी, बड़ा ही दयालु है बाके बिहारी। एक बार वृंदावन आकर तो देखो, एक बार वृंदावन आकर तो देखो। बाके बिहारी भक्तों के दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार, बाके बिहारी भक्तों के दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार। बाके बिहारी भक्तों के दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार। बाके बिहारी भक्तों के दिलदार आइए सदा लुटाते हैं कृपा के भंडार। सांवरे को दिल में बसा कर तो देखो, सांवरे को दिल में बसा कर तो देखो। दुनिया से मन को हटा कर तो देखो, दुनिया से मन को हटा कर तो देखो। वृंदावन बिहारी लाल की, भरत जी महाराज की।
जय हो। मीरा ने जैसे गिरधर को पाया, मीरा ने जैसे गिरधर को पाया, प्याला जहर का अमृत बनाया, प्याला जहर का अमृत बनाया। मीरा ने जैसे गिरधर को पाया, मीरा ने जैसे गिरधर को पाया, प्याला जहर का अमृत बनाया, प्याला जहर का अमृत बनाया। मीरा सी हस्ती मिटा कर तो देखो, मीरा सी हस्ती मिटा कर तो देखो, तुम अपनी हस्ती मिटा कर तो देखो, तुम अपनी हस्ती मिटा कर तो देखो। एक बार वृंदावन आकर तो देखो, एक बार वृंदावन आकर तो देखो, सांवरे को दिल में बसा कर तो देखो, सांवरे को दिल में बसा कर तो देखो। दुनिया से मन को हटा कर तो देखो, दुनिया से मन को हटा कर तो देखो। সবাই তোমার হাত তুলে তালি সেবা করে तेरी पल में झोली वो भर देगा, तेरी पल में झोली वो भर देगा, तेरी पल में झोली वो भर देगा, तेरी पल में झोली वो भर देगा। दुख दर्द जिंदगी के वो हर लेगा, दुख दर्द जिंदगी के वो हर लेगा, दुख दर्द जिंदगी के वो हर लेगा, दुख दर्द जिंदगी के वो हर लेगा। चौखट पे दामन फैला कर तो देखो, चौखट पे दामन फैला कर तो देखो। एक बार वृंदावन आकर तो देखो, एक बार वृंदावन आकर तो देखो। माँ के बिहारी भक्तों के दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार, माँ के बिहारी भक्तों के दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार। सांवरे को दिल में बसा कर तो देखो,
को दिल में बसा करके देखो। दुनिया से मन को हटा कर तो देखो। दुनिया से मन को हटा करके देखो। बांके बिहारी लाल की, श्री राधा रानी की। हरी हरी वो हम सब भक्तों का बस यही कहना। 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 प्रभु चरणों से कहीं दूर नहीं रहना। प्रभु चरणों से कहीं दूर न रहना। गुरु चरणों से कहीं दूर न रहना। गुरु चरणों से कहीं दूर न रहना। जिंदगी ये बंदगी में मिटा कर तो देखो। 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 एक बार वृंदावन आकर तो देखो। एक बार वृंदावन आकर के देखो। मामा के बिहारी भक्तों के दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार। आके बिहारी भक्तों के दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार। आके बिहारी भक्तों के दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार। आके बिहारी भक्तों के दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार। सांवरे को दिल में बसा कर तो देखो। सांवरे को दिल में बसा कर तो देखो। दुनिया से मन को हटा कर तो देखो। दुनिया से मन को हटा कर तो देखो। बड़ा ही दयालु है बांके बिहारी। बड़ा ही दयालु है बांके बिहारी। बड़ा ही कृपालु है बांके बिहारी। बड़ा ही कृपालु है बांके बिहारी। एक बार वृंदावन आकर तो देखो। एक बार वृंदावन आकर देखो। सांवरे को दिल में बसा कर तो देखो। सांवरे को दिल में बसा कर देखो। दुनिया से मन को हटा कर तो देखो। दुनिया से मन को हटा कर देखो। दुनिया से मन को हटा कर देखो। दुनिया से मन को हटा कर देखो। बोलिए भक्त वत्सल भगवान की। सांवरे को दिल में
बसा कर तो देखो मेरे मोहन को दिल में बसा कर तो देखो दुनिया से मन को हटा कर तो देखो दुनिया से मन को हटा कर तो देखो গোবিন্দকে একবার নিজের মনের মধ্যে রেখে দেখো আর এই দুনিয়া থেকে মনকে সরিয়ে দেখো কেন তার মতন দয়ালু তার মতন কৃপালু এই সংসারে আর কেউ हाँ बड़ा ही दयालु है बाके बिहारी बड़ा ही दयालु है बाके बिहारी बड़ा ही कृपालु है बाके बिहारी बड़ा ही कृपालु है बाके बिहारी एक बार वृंदावन आकर तो देखो एक बार वृंदावन आकर तो देखो बोलिए भक्तवत्सल भगवान की श्री भरतजी महाराज दिव्य आनंदे उन्मत्त হয়ে বিচরণ করে বেড়ান একদিন কি হয়েছে সিন্ধু সবির দেশে রাজা রহুগণ পালকিতে বসে সৎসঙ্গের জন্য যাচ্ছেন কোথায় কপিল মুনির আশ্রমে কপিল মুনির আশ্রমে তিনি পালকিতে বসে যাচ্ছেন পালকির এক কাহার অসুস্থ হয়ে গেল বাকিরা খুঁজতে বেরিয়েছে কাউকে পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতে মহারাজ অন্য কাউকে তো নয় আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে ভরতজি বসে বসে সেই বনের মধ্যে কীর্তন করছেন सांवरे को दिल में बसा कर तो देखो ओ सांवरे को दिल में बसा कर तो देखो दुनिया से मन को हटा कर तो देखो दुनिया से मन को हटा कर तो देखो শ্রী ভরতজি মহারাজের কাছে গিয়ে উপস্থিত মহারাজ আমাদের রাজা পালকিতে বসে সৎসঙ্গের জন্য যাচ্ছেন আপনাকে দেখে কোনো সৎসঙ্গী মানুষ মনে হচ্ছে ভক্ত মানুষ এক কাহার অসুস্থ হয়ে গেছে যদি আপনি কৃপা করে একটু পালকিটা ধরে নিয়ে চলেন যদ্যপি ভক্তের কাজ বৈষ্ণবের কাজ সাধুর কাজ পালকি উঠানো তো নয় তাও রাজার সেবা করা প্রজার কর্তব্যই বিচার করে তিনি চললেন গিয়ে পালকি কাঁধে নিয়ে চলছেন মনে রাখবে সাধুর কাঁধে ওঠা বৈষ্ণবের কাঁধে ওঠা সাধুর প্রণাম নেওয়া বৈষ্ণবের প্রণাম নেওয়া মানে নিজের জন্য পতনের রাস্তা খুলে দেওয়া প্রেম সে বলো পতনের রাস্তা খুলে দেওয়া তার জন্য কোনো সময় সাধু বৈষ্ণব আচার্যগণের প্রণামও গ্রহণ করিতে নেই যদি তারা আপনাকে প্রণাম করছে সঙ্গে সঙ্গে তাদেরকে আবার উল্টো প্রণাম করতে হয় কেন সেই প্রণাম গ্রহণ করার আমাদের মধ্যে সামর্থ্য নেই সূর্যের দিকে তাকাতে পারবে সূর্য তো ছাড়ো এই যে আলোটা জ্বলছে এই আলোর দিকে এইভাবে তাকাতে পারবে 5 মিনিট তো ছাড়ো 2 মিনিটও তাকানো সম্ভব নয় তা সাধু গুরু বৈষ্ণবদের মহৎজনের যে তেজ তাদের যে ভজনের প্রভাব ভজনের প্রতাপ সেই ভজনের প্রভাব সেই ভজনের প্রতাপকে আমাদের চরণে নেওয়ার সেই সামর্থ্য আমাদের মধ্যে নেই খবর দিয়ে শুনবে আমি ভজন করছি বলে আমি তিলক করছি বলে মালা পড়ছি বলে আমার মধ্যে কি সেই সামর্থ্য চলে আসলো মনে রাখবে কোন রূপে কোথায় কোন সময় কোন মহৎজন কোন মহাপুরুষ
কি স্বয়ং ভগবান সামনে চলে আসবে বুঝতে পারবে না। তার জন্য বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণবের লক্ষণ হলো তৃণাদপি শুনিয়েছেন তরোরপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি শুনিয়েছেন, তৃণে থেকেও নিচু হয়ে, তৃণ মানে ঘাস, ঘাস কোথায় থাকে? একদম নিচে, পায়ের নিচে। তা বলছে তার থেকেও নিচু, তৃণাদ অপি শুনিয়েছে, তার থেকেও নিচু হয়ে তখন গিয়ে তোমাকে থাকা উচিত। মানে নত, যতটা নত হওয়া যায়, যতটা বিনম্র হওয়া যায়, এটা হলো বৈষ্ণবের নিয়ম। পালকি নিয়ে চলছেন, সামনে হঠাৎ করে কোনো পিঁপড়ের দল দেখে যখনই লাফ দিয়ে উঠেছে, রাজার মাথায় ঠক করে লেগেছে। রাজা তো কুপিত হয়ে গেছে, কে দুষ্ট, ভালো করে চলতে পারছে? সব বললেন মহারাজ আমরা নই, এই যে নতুন এসেছে কাহার সেইভাবে চলে, তাকে বোঝাও ভালো করে আমি কে, আমি সিন্ধু সৌবীর দেশের রাজা। আবার চললেন, সবাই বোঝাচ্ছে ভাই একটু আস্তে করে ভালো করে চলে। চলতে চলতে আবার সামনে পিঁপড়ের দল দেখে আবার যখন এই লাফ দিয়ে উঠেছে, আবার ঠক করে রাজার মাথায় লেগেছে। রাজা এবার ক্রুদ্ধ হয়ে গেলেন, কুপিত হয়ে গেলেন। কেন? এখন যদি কিছু না বলি তাহলে সংসর্গ দোষে আস্তে আস্তে সবাই এইভাবে করবে, সাংসারিকও দোষ। এই সংসর্গ দোষ খুব খারাপ হয়। একজন যদি বান্দরামি করে, তা সেখানে যদি মহারাজ 10 জন থাকে, বাকিরাও আস্তে আস্তে বান্দরামি শুরু করে দেয়। কেন? বলে কেউ তো কিছু বলার নেই। তা একজন যখন উদ্দণ্ড করে, তখন সেখানেই তাকে সাবধান করে দেওয়া উচিত। তার জন্যই রাজা কুপিত হয়ে বললেন, যে উদ্দণ্ড করছে তাকে কিন্তু আমি এক্ষুনি দণ্ড দিতে পারি। সিন্ধু সৌবীর দেশের রাজা উঁকি দিয়ে দেখলেন হষ্টপুষ্ট শরীর, একটু ব্যঙ্গ করলেন, বলে দেখেই তো মনে হচ্ছে শরীরে কোনো দম নেই, তোমরা পালকি তার ঘাড়ে চাপিয়ে দিয়েছো, দেখো আবার পালকির ভারে মরে না যায়। শ্রী ভরতজি মহারাজ তখন উত্তর দিলেন, দেখুন এতক্ষণ উত্তর দেননি কিন্তু। ভরতজি মহারাজ এতক্ষণ পর্যন্ত কিন্তু উত্তর দেননি। এবার গিয়ে শ্রী ভরতজি মহারাজ উত্তর দিলেন, ত্বয়োদিতম ব্যক্তম অভিপ্রলব্ধম ভারতো সমেষ্যাদ্যদি বীরভারঃ গন্তর্যদি স্যাদধিগম মধ্বা পিবেদিরাশো ন বিদাম প্রবাদ। হে রাজন, তুমি কাকে দণ্ড দেওয়ার কথা বলছো? এই সংসারের মধ্যে দণ্ড দেওয়ার অধিকারী তো একমাত্র স্বয়ং ভগবান। কাকে মারবে বলছো? না তুমি কাউকে প্রাণ দিতে পারবে, না তুমি কারোর প্রাণ নিতে পারবে। এই মোটা পাতলা এগুলো তো সব শরীরের বিকার। আজ মোটা আছে কাল পাতলা হয়ে যাবে, আজ পাতলা আছে কাল মোটা হয়ে যাবে। না তুমি কাউকে মোটা করতে পারবে, না তুমি কাউকে পাতলা করতে পারবে। এত অভিমান কিসের? রাজা তো শুনেই সঙ্গে সঙ্গে পালকি থেকে লাফ দিয়ে নিচে নেমেছে। কেন? এখন সাধারণ মানুষ তো নয়। সাধারণ মানুষ এমন তত্ত্বজ্ঞানের কথা কখনো বলতে পারবে না। সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন, প্রভু আপনি কে? আমার অপরাধ হয়ে গেছে, আমি আপনাকে বুঝতে পারিনি। কষ্টম নিগূঢ়শ্চরসিদ্বিজানা বিভর্ষি সূত্রম কতমোবধূতঃ কস্যাসি পুত্রস্য ইহাপি কস্মাৎ ক্ষেমায় নশ্চেদসি নো তশো। আপনি কোথাও সেই দত্তাত্রেয় মুনি তো নন? দত্তাত্রেয় অবধূত রূপে সবসময় ঘুরতে থাকে, তো তার জন্য দত্তাত্রেয়ের উপদেশকে অবধূত উপাখ্যান বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, আপনি সেই তো নন। কস্তম নিগূঢ়শ্চরসিদ্বিজানাম, না আপনি কোনো ব্রাহ্মণ, আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ, কোনো সাধারণ পুরুষ। আমি সংসারে কাউকে ভয় পাই না। নাহম বিশঙ্কে সুররাজ বজ্রা নেত্রক্ষশূলান যমস্য দণ্ডাৎ নাগ্নির্কে সোমান লবিত্তপাস্যাৎ সংখ্যে ভৃশম ব্রহ্মকুলাবমানাৎ। আমি যদি ভয় পাই তাহলে একমাত্র এখানে মহাপুরুষদের অপমান থেকে ভয় পাই, ব্রাহ্মণের অপমান থেকে ভয় পাই, গুরুজনের অপমান থেকে ভয় পাই। এ সংসারে গুরুজনের অপমান, ব্রাহ্মণের অপমান, বৈষ্ণবের অপমান থেকে বড় অপরাধ আর কিছু নেই। তার জন্য যদি ঘরে কোনো বৈষ্ণব আসে, ঘরে কোনো ভক্ত আসে, অনেক সাবধানে কথা বলতে হয়। আপনার বাণীতে, আপনার কথায়, আপনার ভাষায় যেন তার মনে কোনো দুঃখ আঘাত না লাগে। প্রেম সে বলো। বৈষ্ণবতা বহুত কঠিন জিনিস।
চরণে পড়ে গেলেন। শ্রী জড়ভরতজি মহারাজ বললেন, বাহ, আমি তো তোমাকে মূর্খ মনে করেছিলাম রাজন, এখন দেখছি তুমি একটু শিক্ষিত আছো। আকো বিদহ গো বিদবাদ বাদান বদশ্চতো নাতি বিদাম বরিষ্ঠ নসূরয়ো হি ব্যবহার মেনম তত্ত্বাবমর্ষেণ সাহামনন্তি। তার মানে তুমি একটু শিক্ষিত আছো, আর এই অল্প শিক্ষিত কিন্তু খুব খারাপ হয়। হয়তো মূর্খ ভালো, নয়তো জ্ঞানী ভালো, কিন্তু এই অল্প বিদ্যা বহুত খতরনাক। বাংলায় বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা যাদের আছে না, এরা বহুত ভয়ঙ্কর হয়। না তো তাদের মধ্যে বিদ্যা আছে, না তারা নিজেকে মূর্খ মানে, অল্প স্বল্প কিছু পড়ে নিয়েছে, শুনে নিয়েছে, শিখে নিয়েছে, এখন সেটাই সংসারের মধ্যে উপদেশ করে বেড়ায়। কেউ বোঝালেও বুঝতে চায় না। তার জন্য এই অল্পজ্ঞ ব্যক্তি থেকে সাবধান থাকতে হয়। প্রেম সে বলো। রাজা চরণে পড়ে গেলেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমাকে মূর্খই মনে করুন, আমি কিছুই জানি না, আমি আপনার চরণে শরণাগত হয়েছে, আপনি আমাকে উপদেশ করুন। ভরতজি বললেন, এবার তুমি ঠিক জায়গায় এসেছ। জীবনে যদি কিছু পেতে হয় তাহলে নিজেকে শূন্য করে নিতে হয়। জীবনে যখন তুমি নিজেকে শূন্য করে নেবে, তখন তুমি সবকিছু পাওয়ার অধিকারী হবে। তুমি যদি নিজের অন্তরে কিছু ভরে রাখো যে আমি জানি, তাহলে জীবনে কিছু জানতে পারবে না। শ্রী ভরতজি মহারাজ উপদেশ করলেন, জীবনে কোনোদিন অভিমান রাখবে না। কেন? অভিমানম সুরাপানম গৌরবম ঘোররৌরবম প্রতিষ্ঠা সুকরী বিষ্ঠা ত্রয়ম ত্যক্ত্বা সুখী ভবেৎ। মহাপ্রভু বলেছেন না, অভিমান কিসের মতন? বলে সুরাপানের মতন। মদ খেলে যা অবস্থা হয়, কি হয়? বলে নেশা হয়। কি হয়? নেশা হয়। নেশা হলে কি হয়? তখন বাপকেও শালা বলতে কষ্ট হয় না, তাই তো? প্রেম সে বলো। মানুষ যখন নেশায় থাকে, মদ খাওয়ার পরে, তখন বাপকেও শালা বলে ফেলে, তাই তো? তদ্রূপ অভিমান। যখন মানুষের অভিমান হয়, অহংকার হয়, এই অভিমানে কি হয়? তখন মানুষ আর কাউকে কিছু মনে করে না। তখন মনে হয় অহম ব্রহ্মাস্মি, আমি হলাম ব্রহ্ম, আমি যা করছি সব ঠিক, আমি যা করছি সব ঠিক, বাকি সব ভুল। প্রেম সে বলো। তাই অভিমান থেকে বেঁচে থাকবে রাজন। মনে রাখবে, এই পদ, এই প্রতিষ্ঠা আজ পর্যন্ত না কাউর টিকেছে, না কাউর টিকবে। আজকে যে গদ্দিতে বসে আছে না, মনে রাখবে কালকে তাকে নিচে পড়তেও বেশি সময় লাগে না। কর্ম তিন প্রকারের হয়, ভবাটপি বর্ণন করলেন। কি কি? বলে শুভ, অশুভ আর মিশ্রিত। শুভ কর্ম, অনেকে আছে শুধু শুভ কর্ম করে, ভালো কাজ করে, দান করলো, ধর্ম করলো, মন্দির বানালো, সেবা করলো, পাঠ করালো, কীর্তন করালো, তারা সুখ ভোগ করবে, স্বর্গ ইত্যাদি লোক ভোগ করবে। কেউ আছে যারা অশুভ কর্ম করে, চুরি, হত্যা, লুট, ডাকাতি, ঠকবাজি, ফ্রডগিরি, তাদের কাজই এইগুলো। নরক ইত্যাদি দুঃখ ভোগ করবে। কেউ কেউ আছে যে মিশ্রিত কর্ম করে। মিশ্রিত মানে কার 10 লাখ মেরে দিল, কোথাও 2 লাখ দান করে দিল, কোথাও জমির উপরে কবজা করে নিল, সেখানে কোথাও একটা মন্দির বানিয়ে দিল, তাই তো? অনেকে আছে মিশ্রিত কর্ম করে। সপ্তাহের মধ্যে মহারাজ 6 দিন জীব হত্যা করে খাবে, বৃহস্পতিবারে বলবে লক্ষ্মী 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 লক্ষ্মী, খেতে নেই, খেতে নেই। হ্যাঁ, তাই না? মঙ্গলবারে বলবে ও ঠাকুর 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 ঠাকুর, মঙ্গলবার খাবো। ওরে বাবা, কত পুণ্য করছে, কত ধর্ম করছে। প্রেম সে বলো। এগুলো হলো মিশ্রিত কর্ম। এগুলো কি? মিশ্রিত। মিশ্রিতরা মহারাজ দোনো দিক দিয়ে মার খায়। মিশ্রিতরা দোনো দিক দিয়ে মার খায়। যেরকম ঢোল হয় না, ঢোল কি হয়? দোনো দিক থেকেই মার খায়, দোনো দিক থেকেই পিটানো হয়। বেটা এদিক থেকেও মার, এদিক থেকেও মার, আর জীবনভর শুধু বাঁচতেই থাকে। প্রেম সে বলো। এরা জীবনভর দুঃখী থাকে। এই প্রকার মহারাজ ভবাটপি বর্ণন করলেন ত্রিবিধ কর্মের। উপদেশ প্রাপ্ত করে শ্রী রঘুগণ পরমধাম গমন করলেন। জড়ভরতজি মহারাজ পরমধাম গমন করেছেন।
শ্রী শুকদেব প্রভু জড়ভরত চরিত্রে বর্ণন শ্রবণ করালেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু এই নরকটা কেমন, নরকের বিষয়ে একটু জানতে চাই। শ্রী শুকদেব প্রভু বললেন, নরক হলো 28 প্রকারের, খুব মন দিয়ে শুনবে। 28 প্রকারের নরক কি কি? তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপা, কালসূত্র, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দসপ্ত, শূর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, কুয়োদ, প্রাণরোধ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচিরয়, পানমিতি, ক্ষারকর্দম, রক্ষো, গণভোজন, দন্দসুখ, বট নিরোধন, পর্যাবর্তন, সূচি, মুখ ইত্যাদি 28 নরকা। এই হলো 28টি নরক। জীব যেমন যেমন কর্ম করে তেমন তেমন নরক ভোগ করে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই নরক থেকে বাঁচার কি কোনো উপায় নেই? বলে আছে। প্রভু তাহলে কৃপা করে সেই উপদেশ করুন। কেন, রোগ তো অনেকেই বলে দেয়, কিন্তু রোগের নিদান কি, ওষুধ কি? সমস্যা সবাই বের করে দেয় যে তোমার এই সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধান কি এটা সবাই বলতে পারে না। প্রেম সে বলো, সমস্যার সমাধান কি? আজ পর্যন্ত মহারাজের সংসারের মধ্যে সমস্যা বলার জন্য 99 লোক পাওয়া যায়, কিন্তু সমস্যার সমাধান দেখতে গেলে কোনো একজনই খুঁজে পাওয়া যায়। প্রেম সে বলো, প্রভু কৃপা করে তার নিদান বলুন, নরক থেকে কি করে বাঁচা যায়। কেন, অপরাধ তো আমরাও করেছি, কত জীব হত্যা করেছি, কত কি, কত এদিক ওদিক। শুকদেব প্রভু বললেন, খুব মন দিয়ে শুনবে রাজা। সকৃন্মনঃ কৃষ্ণ পদারবিন্দয় নিবেশিতং তদ্গুণরাগিয়ৈরিহ নতে যমং পাশভৃতশ্চ তদ্ভটান স্বপ্নে বিপশ্যন্তি জীর্ণনিষ্কৃতা। মনে রাখবে, জীবনে যখন আমাদের দ্বারা অপরাধ হয়ে যায়, পাপ হয়ে যায়, আমরা গুরু কৃপায়, সাধু কৃপায় বুঝতে পারি যে আমাদের দ্বারা অপরাধ হয়েছে, পাপ হয়েছে, তখন নিজের সমস্ত সব কিছু নিয়ে গোবিন্দের চরণের শরণাগতি নিয়ে, শরণাগতি নিয়ে জীব কি পাপ থেকে মুক্ত হয়ে যায়? বলে ভগবান কথা দিয়েছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ अहम ताम सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। জীব যখন সবকিছু পরিত্যাগ করে দিয়ে আমার শরণাগত হয়, তখন আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে। ভগবানের বাণী, ভগবানের কথা বলছে, নিজকৃত কর্ম 100 জন্মেও ক্ষয় হয় না। ভগবানের যদি কৃপা হয়, ঠাকুর যদি কৃপা করে, তাহলে আর 100 জন্ম নেয়ারও দরকার হয় না। ভজন কিসের জন্য, সাধনা কিসের জন্য, এই জিনিসটা বুঝতে হবে, খুব মন দিয়ে শুনবে। ভজনের প্রয়োজন কেন, সাধনের প্রয়োজন কেন, হরিভক্তির প্রয়োজন কেন? বলে ভাই, প্রারব্ধ ফল, কর্মফল তো তখনই ভোগ করবে যখন তুমি আবার এই পৃথিবীতে আসবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। কিন্তু যদি আর এই পৃথিবীতে আসার প্রয়োজনই না হয়, তার জন্য বলে, তার জন্য ভগবানের কৃপা দরকার, তার জন্য মুক্তি। তার জন্য কি? মুক্তি। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সাধন ভজনের দ্বারাই মুক্তি সম্ভব। ভজন সাধন ছাড়া মুক্তি স্বপ্নেও সম্ভব। তা কর্মবন্ধ প্রারব্ধ কি করে খণ্ডন হবে? বলে একমাত্র মুক্তির দ্বারাই খণ্ডন হয়। প্রেম সে বলো। তা যদি গোবিন্দের কৃপা হয়ে যায়, তাহলে মুক্ত সঙ্গঃ পরম ব্রজেত। ভগবান যদি আমাদেরকে মুক্তি প্রদান করে, বা যদি নিজের সেবায় নিয়ে নেয়, ঠাকুর যদি আমাদেরকে বৈকুণ্ঠে নিয়ে নেয়, গোলকে নিয়ে নেয়, 5 প্রকারের মুক্তি তো শালক্য, শাস্তি, সামীপ্য, সায়ুজ্য আর সায়ুধ্য। এই পঞ্চমুক্তির মধ্যে যদি কোনো একটি মুক্তিও প্রাপ্তি হয়ে যায়, তাহলে কি হলো? সেখানে সমস্ত সব কর্মবন্ধন, অপরাধ ইত্যাদি খণ্ডন হয়ে গেল। প্রেম সে বলো। শতজন্ম নয়, সহস্র জন্মের প্রারব্ধও সেখানে শেষ হয়ে গেল। প্রেম সে বলো। ভগবত শরণাগতির এই ফল কেন? বলে ভগবান থেকে ভগবানের নামের মহিমা আরো বেশি। নাম আশ্রয় নিতে হয়। কিসের আশ্রয়?
নাম আছে। তো নাম নিয়ে কি কার উদ্ধার হয়েছে? বলে আগে হ্যাঁ, কার? খুব সুন্দর প্রসঙ্গ বললেন, কান্য কুব্জে দুজহ কশ্চিদ দাসী পতি রাজা মিলহ নামনা নষ্ট সদাচারো দাস্যা সংসর্গ দূষিত। এক সময় কান্যকুব্জ নগর, কন্নৌজ নগরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল, নাম হলো অজামিল। সেই অজামিল এক বেশ্যাকে বিবাহ করে এমন অপরাধী হয়ে গেছে, দুরাচারী হয়ে গেছে, সাধু বৈষ্ণব দেখলে গালাগালি করে, হরিনাম শুনলে মহারাজ গালাগালি করে। সেই নগরের মধ্যে একবার কিছু সাধু বৈষ্ণবরা এসেছেন, বিচার করলেন আজ রাত্রি এখানেই বিশ্রাম করা হোক। নগরের চৌপালে কাউকে জিজ্ঞাসা করলেন, ভাই এখানে কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণবের ঘর আছে, কোনো ভক্তের ঘর আছে? ছেলেপেলেরা একটু এমনি মহারাজ হাসি ঠাট্টা করে উপহাস করে বলে দিলে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছে, খুব ভালো ভক্ত, খুব ভালো ব্রাহ্মণ। নাম কি? বলে অজামিল, চলে যাও তার ঘরে। সুন্দর স্বাগত সৎকার করল। ঋষিরা সাধুরা সহজ মনে চলে গেলেন। অজামিলের দ্বারে গিয়ে যখনই মহারাজ সেখানে নাম ধ্বনি করেছেন, নারায়ণ নারায়ণ, ভিতর থেকে তার সেই স্ত্রী, সেই দাসী বেরিয়ে এসেছে। যখনই সাধুদের দর্শন করলো, দর্শন করে একদম মন নির্মল হল। আসুন আসুন ভগবান, শুনেছি ভক্ত অজামিল, বিপ্র অজামিলের ঘর এটাই, মানা করতে পারলেন না, আদেশ করলেন আমরা আজ এখানেই বিশ্রাম করতে চাই। দেবী, ব্যবস্থা হবে? নিশ্চয়ই হবে। সুন্দর করে আসন ইত্যাদি এনে মহারাজ বিছিয়ে দিলেন, সবাই বসেছেন। ফলমূল ইত্যাদি আনা হয়েছে, ভগবানকে নিবেদন করে সবাই কীর্তন আরম্ভ করেছেন। এদিকে অজামিল আজকে খুব করে মহারাজ জীব হত্যা করে শিকার করে এনেছে, খরগোশ টরগোশ, তিতর টিতর এগুলো মেরে নিয়ে এসেছে। তিতর এক প্রকারের একটা পশু, পশু হয় না, পক্ষী টাইপের হয় বোধ হয়, হ্যাঁ, এগুলো সব মেরে নিয়ে এসেছে, ভাগবতে লেখা রয়েছে। নিয়ে এসে মহারাজ এবার যখনই প্রবেশ করছে, তার স্ত্রী দূর থেকে তাকে অন্য দরজা দিয়ে ঘরে ঢোকালেন। ঘরে আসতেই তাড়াতাড়ি করে মহারাজ স্নান ইত্যাদি করিয়ে বস্ত্র পরিধান করালেন, মাথায় চন্দন লেপন করছেন। অজামিল তো দেখেই রুষ্ট হয়ে গেছে, তোর মাথা খারাপ হয়েছে? আমাকে কি বাবাজি বানাবি, সাধু বানাবি? বড় আশ্চর্যের কথা, এই সংসারে কেউ আমাদেরকে সাধু বানাতে চাইলে তখন মনে কষ্ট হয়, অসাধু বানাতে চাইলে তখন কষ্ট হচ্ছে না? মাথায় তিলক করে দিলে, আমাদেরকে ভক্তির পথে সৎপথে অগ্রসর করাতে হলে তখন কি কষ্ট হচ্ছে? আর বলে অসাধু পথে যখন রয়েছি, অসৎ পথে যখন রয়েছি, তখন কোনো কষ্ট হচ্ছে না, তাই তো? প্রেমসে বলো কেন? কেন কি সৎপথে যেতে হাজার বাধা আসে, সৎপথে যেতে হাজার বাধা আসে। বাইরের বাধা তো ছাড়ো, অন্তরের বাধা আগে আসে। কোথাকার বাধা? অন্তরের বাধা আগে আসে। কেন? আমাদের অন্তরে তো পাপ ভরা রয়েছে, আমাদের ভিতরে তো বিষয়ের মল ভরে রয়েছে। তা এই মলের মধ্যে নির্মলতা অত সহজে আসে না, আর যেখানে নির্মলতা নেই সেখানে ভগবানও নেই। তার জন্য ভগবান বলেছেন, নির্মল মন জন সো মোহি পাবা, নির্মল মন জন सो मोहि पावा। मोहि कपट छल क्षेत्र न भावा, मोहि कपट छल क्षेत्र न भावा। मोहि कपट छल क्षेत्र न भावा, मोहि कपट छल क्षेत्र न भावा। निर्मल मन जन सो मोहि पावा, निर्मल मन जन सो मोहि पावा। ভগবানকে সেই পেতে পারে যার মন নির্মল আছে। অজামিল তো খেপে গেছে, স্ত্রী হাত জোড় করে বলছে কিচ্ছু বলবে না, ঘরের মধ্যে সাধু বৈষ্ণবরা এসেছে, তারা মনে কষ্ট পাবে। সাধু বৈষ্ণব কোথায় আছে আমার ডান্ডা, দেখি এগুলোকে। বাবা, চরণ ধরে পড়ে গেছে, কিচ্ছু বলবে না, আমার জন্য অন্তত আজকে তুমি কিচ্ছু বলবে না, তুই বলছিস বলে কিছু বললাম না।
একটু চলো না, একটু সাধু বৈষ্ণবদের কাছে একটু দণ্ডবোধ প্রণাম কিছু করবো। দেখুন, স্ত্রী যদি চায় না তাহলে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর সেই স্ত্রী যদি চায় তাহলে স্বর্গের মতন ঘরকে নরক বানিয়ে দিতে পারে। প্রেম সে বলো। নিয়ে গেলেন সাধু বৈষ্ণবদের কাছে, অজামিল গিয়ে, শুষ্ক বৃক্ষ তো পাপী নত হয় না, একদম মহারাজ তাবড়ে বলছে দণ্ডবোধ। ওরে বাপরে, দণ্ডবোধ বলছে না লাঠি নিয়ে মারতে দৌড়াচ্ছে, বোঝা যাচ্ছে না। সাধুরা বুঝে গেলেন এ ভক্ত তো নয়, এ হলো শক্ত। প্রেম সে হলো। কেন বলে ভক্তের বাণী, ভক্তের ভাষাই আলাদা হয়। জয় রাধে, জয় নিতাই, দণ্ডবোধ প্রণাম, এগুলো হলো ভক্তের ভাষা। প্রেম সে বলো। অজামিল, আসো আসো বাবা, কাছে বসো। কাছে বসিয়েছেন। আমাদেরকে একটু কিছু ভজন কীর্তন শোনাও। বলে মহারাজ এসব আমার মনে থাকে। বুঝে গেলেন এর মুখ থেকে হরিনামও বেরোবে না। আচ্ছা বাবা অজামিল, একটি কথা বলো, তোমার পুত্র সন্তান কত, ছেলে মেয়ে কত? বলে আমার 10টি পুত্র। ওরে বাপ, কত বড় কাজ করে দিয়েছে, 10টি পুত্র। নাম কি? নাম আর কি মহারাজ, ওই ইন্টু পিন্টু চিন্টু, যেগুলো আজকাল ঘরে ঘরে নাম হয়, হ্যাঁ না, ঘন্টি বন্টি সন্টি ফন্টি, বোঝাই যায় না মহারাজ ঘরের মধ্যে এগুলো বাচ্চাদের নাম না ছেনি হাতুড়ির নাম। প্রেম সে বলো। এমন এমন নাম, ঘন্টি বান্টি। আমি এক ঘরে গেছি, ওখানে দেখছি ছেলেকে ডাকছে বান্টি, আমি শুনলাম বালটিকে ডাকছে বান্টি। বান্টি নামের কি অর্থ আমি আজ পর্যন্তই বুঝতে পারলাম না। হ্যাঁ বলো, আশ্চর্য জিনিস। এমন এমন মহারাজ নাম, হ্যাঁ, সন্টি, হ্যাঁ, পিন্টু, টিঙ্কু, মিঙ্কু, হ্যাঁ, এগুলো তো নাম আজকাল চলছে। পিঙ্কু, বড় আজব নাম মহারাজ, থালা বাসনের নামের মতো নামগুলো হয়ে গেছে। আচ্ছা চলো ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আগে আর কোন ইচ্ছা আছে? বলে হ্যাঁ, 11 নম্বর পেটে আছে। ওরে বাপরে। সাধু বৈষ্ণবরা বললেন একটা কাজ করবে বাবা। বলে কি? তার নাম রাখবে নারায়ণ। ঠিক আছে মহারাজ, রেখে দেবো, তাতে কি আছে, টিঙ্কু পিঙ্কু আছে, নারায়ণ হয়ে যাবে। সাধুরা তো কৃপা করে চলে গেলেন। দেখতে দেখতে মহারাজ সময়ে তার গর্ভের থেকে, তার স্ত্রীর গর্ভে সন্তান হলো। পুত্রের নাম রাখলেন নারায়ণ। যেই ঘরে ভুলেও হরিনাম হয় না, সেই ঘরে এখন দিনরাত নারায়ণ 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 নারায়ণ। একদিন সে অজামিল অসুস্থ হয়ে পড়ে আছে। দেখছে 4 জন যমদূত তাকে শিকল দিয়ে বাঁধছে। ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সামনে সেই বাচ্চা নারায়ণ খেলছিল, জোরে ডাক দিয়েছে নারায়ণ। বলতেই সঙ্গে সঙ্গে প্রাণ বেরিয়ে গেল। ভগবান শ্রী হরির পার্শ্বদগণ তাকে নিতে এসেছেন। যমদূতদেরকে বললেন ছাড়ো, একে আমরা নিয়ে যাব। যমদূতরা বলছে কি বলছো, এমন পাপী দুরাচারী, তাকে তোমরা নিয়ে যাবে? তাকে আমরা নরকে নিয়ে যাব। নিশ্চয়ই নরকে নিয়ে যেতে, কিন্তু অন্ত সময় সে আমাদের হরিনাম নিয়ে দেহত্যাগ করেছে। জনম জনম মুনি যতন করা, जन्म जन्म मुनि जतन कराहि। अंतराम मुख आवत नाही, अंतराम मुख आवत नाही। अंतराम मुख आवत नाही, अंतराम मुख आवत नाही। जन्म जन्म मुनि जतन कराहि, जन्म जन्म मुनि जतन कराहि। জীব অন্ত সময়ে যার নাম নিয়ে দেহত্যাগ করে সেই গতি প্রাপ্ত হয়, আমরা মানি না। চলো ধর্মরাজের কাছে, তিনি বিচার করবে। ধর্মরাজের সামনে উপস্থিত হলেন। ধর্মরাজ চিত্রগুপ্তকে বলছেন সব হিসাব কিতাব দেখো। বলে মহারাজ জীবনভর তো পাপই পাপ করেছে, কিন্তু অন্ত সময় হরিনাম নিয়ে দেহত্যাগ করার কারণে তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। ধর্মরাজ বললেন মনে রাখবে, আজ থেকে যে জীব হরিনাম নিয়ে দেহত্যাগ করবে তাকে আর কখনো নরকে আনবে না।
অজামিলের উদ্ধার হয়ে গেল। বিচার করে দেখো, এই হরিনাম নিয়ে দেহত্যাগ করার কারণে অজামিলের মতন পাপীর উদ্ধার হয়েছে। আমরা যদি নিত্য সবসময় সেই হরিনাম করি, তাহলে আমাদের উদ্ধার কেন হবে না? কেন বলা হচ্ছে 16 মালা করো? বেশি যদি নাও পারো তো 16 মালা কেন করতে বলা হয়েছে? 16 মালা করলে প্রত্যেক শ্বাসের সঙ্গে নাম সংযুক্ত হয়ে যায়। 16 মালা মানে 25,000 নাম। কত নাম? 25,000। আর শাস্ত্র বলছে, বিজ্ঞান বলছে, আমরা পুরো দিনের মধ্যে 24,000 থেকে 25,000 পর্যন্ত শ্বাস গ্রহণ করি। তার মানে কি প্রত্যেক শ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্ণ নাম সংযুক্ত হয়ে যায়। কেন? কোন শ্বাসে আমাদের প্রাণ বেরিয়ে যাবে এটা কেউ বলতে পারবে? তার জন্য সবসময় হরি ভজ, সবসময় কৃষ্ণ ভজ, গোবিন্দের গুণগান কর। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণগান। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণগান। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণগান। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণগান। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হাত তুলে তালি সেবা কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। দেখো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ? অজামিলের উদ্ধার দেখে যমদূতরা মিলে আনন্দে নৃত্য আরম্ভ করে দিয়েছে। তাহলে আমরা কি করে বাকি থাকি? সবাই নিজ জায়গায় দাঁড়িয়ে দম হাত তুলে হরি বল। রাধে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে, কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে। দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে। দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে। কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে। কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে। আরে কৃষ্ণ ছাড়া কিছুই নেই
এই ভব সংসারে। কৃষ্ণ ছাড়া কিছুই নেই এই ভব সংসারে। তাই কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের সবাই মিলে গাইবে। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। রাধারমণ লাল কি জয় হো। হরি হরি বল। কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মান, কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মান। কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মান। কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মান। পরলোকের জন্য কিছু করো রে যত, পরলোকের জন্য কিছু করণে যত। ও ভাই পরলোকের জন্য কিছু করো রে যত। পরলোকের জন্য কিছু করণে যত। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। श्री राधे। वृंदावन बिहारी लाल की। हरि बोल। जन्म मृत्यु माया मोहे हवे रे पतन, জন্ম মৃত্যু মায়া মোহে হবে রে পতন। जन्म मृत्यु माया मोहे हवे रे पतन। জন্ম মৃত্যু মায়া মোহে হবে রে পতন। কর্ম বাঁধন কাটে নামে পতিত পাব, কর্ম বাঁধন কাটে নামে পতিত পাব। কর্ম বাঁধন কাটে নামে পতিত পাব। কর্ম বাঁধন কাটে নামে পতিত পাব। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণ
কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। सवाई दोनों हाथ खुले ताली से। राधे कृष्ण भक्ति सर्वसार कहे रे वैष्णवे, কৃষ্ণ ভক্তি সর্বসার কহে রে বৈষ্ণবে, कृष्ण भक्ति सर्वसार कहे रे वैष्णवे। কৃষ্ণ ভক্তি সর্বসার কহে রে বৈষ্ণবে। गुरु कृपा होले जावे गोविंद चरणे, গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে, गुरु कृपा होले पावे गोविंद चरणे। গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে। कृष्ण भजो कृष्ण कहो कृष्णेरी गुण गाय, कृष्ण नामे सर्वसिद्धि परम गति पाय। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ সবাই মিলে গাইবে হরি কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण आइए। हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण भज कृष्ण कहो कृष्णेरी गुण गाओ, कृष्ण नामे सर्वसिद्धि परम गति पाओ। कृष्ण भज कृष्ण कहो कृष्णेरी गुण गाओ, कृष्ण नामे सर्वसिद्धि परम गति पाओ। कृष्ण भज कृष्ण कहो कृष्णेरी गुण गाओ, कृष्ण नामे सर्वसिद्धि परम गति पाओ। कृष्ण भज कृष्ण कहो कृष्णेरी गुण गाओ, कृष्ण नामे सर्वसिद्धि परम गति पाओ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम जय हो। राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे हरे। बोलिए भक्तवत्सल भगवान की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন একদম সেখানে।
কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণগান, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণগান, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। बोलिए भक्तवत्सल भगवान की জয়। এই নাম দিয়ে অজামিলের মতন পাপীর উদ্ধার হয়েছে। বিচার করে দেখো নামের মহিমা কত। গোকোটি দানম গ্রহণে সুকাশি প্রয়াগ গঙ্গায়ত কল্পবাস, यज्ञागतं मेरु सुवर्ण दानम गोविंद नाम कदापि तुल्य। কৃষ্ণ নামের কোনো তুলনায় সংসারে কোনো জিনিসের সঙ্গে নেই। না গোদান, না যজ্ঞ, কেউ মন দিয়ে শুনবে, না প্রয়াগে কল্পবাস, গোবিন্দ নাম নান কদাপি তুল্যম। কৃষ্ণ নামের কোনো তুলনা নেই। এই নারায়ণ নাম আর নারায়ণ কবচের অত্যন্ত মহিমা। যে জীব নারায়ণ কবচ নিত্য পাঠ করে, খুব মন দিয়ে শুনবে, বা নারায়ণ কবচ ধারণ করে, তার কখনো অকাল মৃত্যু বা অপমৃত্যু হয় না। শ্রী সুখদেব প্রভু নারায়ণ কবচের উপদেশ করলেন। ওম হরির বেদধ্যান মনসর্বরক্ষাম্যস্তাম নৃপদ্মঃ পদগেন্দ্র পৃষ্ঠে দরারে চরমাসি গদেশু চাপ পাশান দধানোষ্টগুণোষ্টবা। কার যদি অপমৃত্যু বা অকাল মৃত্যুর ভয় রয়েছে, তাহলে তখন তাকে নারায়ণ কবচ অবশ্যই পাঠ করা বা ধারণ করা উচিত। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি জিজ্ঞাসা আছে, ভগবানকে যদি পেতে হয় তাহলে কিভাবে পাওয়া যায়? ভগবানকে পাওয়ার সেই রাস্তা কি? শ্রী সুখদেব প্রভু বললেন, বাহ, এবার গিয়ে তুমি অনেক উৎকৃষ্ট প্রশ্ন করেছো। ভগবানকে কিভাবে পাওয়া, এর থেকে উত্তম প্রশ্ন আর কি হতে পারে? ভগবানকে কিভাবে পাওয়া যায়? আচ্ছা, কে কে জানতে চায়? সবাই তো পাক্কা? তো প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। শ্রী সুখদেব প্রভু বললেন, এই প্রশ্ন এক সময় যুধিষ্ঠির দেবর্ষি নারদের কাছে করেছেন। তখন নারদ উপদেশ করেছেন, ভগবানকে যদি পেতে হয় তাহলে ভগবানের সঙ্গে একটি সম্বন্ধ যোগ করতে হয়। কি করতে হয়? সম্বন্ধ। আর সম্বন্ধ কেমন হওয়া উচিত? বলে কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ যথা ভক্তেশ্বরে মনঃ। ভগবানের সঙ্গে সম্বন্ধ কামেরও হয়, দ্বেষাদ দ্বেষের হয়, ভয়াদ ভয়ের হয়, স্নেহাদ স্নেহেরও হয়। ভগবানকে কাম দ্বারা পাওয়া যায়? বলে আজ্ঞে হ্যাঁ। দেশ মানে হিংসা দ্বারা পাওয়া যায়? বলে হ্যাঁ। ভয়াত ভয় দিয়ে পাওয়া যায়? বলে আজ্ঞে হ্যাঁ। স্নেহাত স্নেহ দিয়ে পাওয়া যায়? বলে হ্যাঁ। তাহলে কেউ কি পেয়েছে? বলে আজ্ঞে হ্যাঁ পেয়েছে। কে? গোপ্য কামাদ ভয়াদ কংস দ্বেষাচ্চৈদ্যাদयो নৃপা সম্বন্ধাদ বৃষ্ণয় স্নেহাৎ यूयं भक्त्या वयं विभो। गोप्य कामाद भयाद कंस। গোপীগণ গোবিন্দকে কামের দ্বারা পেয়েছে। কিসের দ্বারা? কাম। গোপীরা কি চেয়েছে? গোবিন্দকে যেন আমরা পতিরূপে পেতে পারি। নন্দ গোপ সতম দেবী পতিম মে কুরুতে নমঃ। তো গোপ্য কামাদ, গোপীগণ কাম দিয়ে পেয়েছে। ভয়াদ কংস, ভয় দিয়ে কে পেয়েছে? বলে কংস। যখন থেকে মহারাজ শুনে নিয়েছে যে সেই কৃষ্ণ আমার কাল, তখন থেকে দিনরাত শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ।
এই কৃষ্ণ আসবে, এই কৃষ্ণ চলে আসবে, এই কৃষ্ণ চলে আসবে, এই কৃষ্ণ চলে আসবে। ঘুম থেকে উঠে কৃষ্ণ নাম দিয়ে ঘুমায়, কৃষ্ণ নাম দিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তো কৃষ্ণকে দিয়ে। শাস্ত্র বলছে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যে যার চিন্তন করে আস্তে আস্তে সে তেমনই হয়ে যায়। ভয়াদ কংস দ্বেষাদ চৈত্যাদেব নৃপা, শিশুপাল ইত্যাদি তারা কিসে পেয়েছে? হিংসা করে। এই শিশুপাল কে ছিল? এই কিন্তু পূর্বজন্মে হিরণ্যকশিপু ছিল। কে ছিল? এরা দুইজন ছিলেন জয় আর বিজয়, ভগবানের দুই দ্বারপাল। সনকাদি মুনিদের অভিশাপে তারা অসুর হলেন। প্রথমে হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, তারপরে হলেন রাবণ আর কুম্ভকর্ণ, তারপরে তারাই হলেন শিশুপাল আর দন্তবক্র। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু আমি সেই হিরণ্যকশিপুর উদ্ধারের কথা বর্ণনা শ্রবণ করতে চাই, ভগবান তার উদ্ধার কি করে করলেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, ভাই হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু ঘোর তপস্যা করলেন। ব্রহ্মা প্রসন্ন হয়েছেন। ব্রহ্মা বললেন, বর চাও বরদোহম অনুপ্রাপ্ত প্রিয়তামিপ্সিত বরহ, বর চাও, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু বললেন, তাহলে এমন বর দেন হে পরমপিতা, আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, সে তো সম্ভব নয়। কেন? বলে আমিও অমর নই, আমিও অমর নই। বলে ভগবান যতদিনে রিচার্জ দিয়ে রেখেছে ততদিনে টক টাইম আছে, রিচার্জ শেষ, ভ্যালিডিটি শেষ। প্রেম সে বলো, তার মানে কি ব্রহ্মারও একটি ভ্যালিডিটি আছে, তা অমর তো আমিও নেই। হ্যাঁ, তাহলে এই সংসারে অমর কিছুই নেই। এখানে অনেকের মনে আছে হবে, আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে স্কিম বেরিয়েছিল মোবাইল কোম্পানির, বলে 1500 টাকা দাও, 1100 টাকা দাও, লাইফ টাইম ভ্যালিডিটি। হ্যাঁ, তাই না? 1100 টাকা 1500 টাকা লাইফ টাইম ভ্যালিডিটি। লাইফ টাইম তো ছাড়ো, 15 বছরও এখনো হয়নি, আছে আর लाइफ टाइम वैलिडिटी है। इस दुनिया में सब बेवकूफ़ बनाते हैं, हम लोग बेवकूफ़ हैं और बनाने वाले हम लोगों को बनाते हैं। प्रेम से बोलो। तो भैया 1100 भी गए, কতজন নিয়েছে কানেকশন, তাই তো? 1100 গেল, 1500 গেল, আর ভ্যালিডিটিও আবার রিচার্জ করাতে হচ্ছে কিনা। তার মানে অমর এই সংসারে কেউ নেই, তুমি যতই চেষ্টা করো। ব্রহ্মা বললেন, অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে চেয়ে নাও। তাহলে হে পরমপিতা এমন বর দেন কি, না অন্তর বহির দেবানত্তম অন্যস্মাদপি চায়ুধৈ, না ঘরে মরি না বাইরে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না জলে মরি না স্থলে মরি, না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, না ভূমো না অম্বরে মৃত্যুর, না মৃগৈর না নরৈরপি, না পশুর হাতে মরি না মানুষের হাতে মরি। শুধু তাই নয়, কোনো অস্ত্রে শস্ত্রেও যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন আর কিছু, বলে 12 মাসেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন আরো কিছু, বলে আপনার সৃষ্টি রচিত কোনো জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন এবমস্তু, যাও তাই হয়। কেন? ব্রহ্মা জানে এই সংসারে আমারও বাপ বসে আছে, এই সংসারে আমারও বাপ বসে আছে। আর যেখানে বাপ বসে আছে ওখানে বেটাকে বেশি চিন্তা করার দরকার নেই। বলে जो भी हो बाप संभाल लेगा। আশীর্বাদ দিয়ে দিলেন। হিরণ্যকশিপু তো ভাবছে অমর হয়ে গেলাম, হ্যাঁ, ব্রহ্মাকেও আমি ঠকিয়ে দিলাম। আরে ভাই, মানুষ মরবে কোথায়? ঘরে মরবে, বাইরে মরবে, আকাশে পাতালে, জলে স্থলে, অস্ত্রে শস্ত্রে, পশু পাখি, নর বানর, দেব দানব, অসুর গন্ধর্ব, কার হাতে তো মরবে। ব্রহ্মার সৃষ্টি রচিত কোনো জীবের হাতেই মৃত্যু নেই, 12 মাসে মৃত্যু নেই, অমর হয়ে গেলাম। চারোদিকে মহারাজ এমন অত্যাচার তার শুরু হয়ে গেছে, একদম 3 লোকে বিজয় করে নিয়েছে। দেবতারা সব কেঁদে কেঁদে ছুটে বেড়াচ্ছে। তার ঘরেই তার পত্নী কয়াদুর গর্ভের থেকে খুব সুন্দর এক পুত্র হলো, নাম হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। প্রহ্লাদের পূর্বেও 3টি ভাই আরো ছিল, 4 ভাই এরা, লাদ, অনুল্লাস, সংলাদ, আর সব থেকে ছোট হলেন প্রহ্লাদ।
প্রহ্লাদ জন্ম থেকেই পরম হরিভক্ত। অন্য বাচ্চাদের মুখ থেকে হয়তো মা বাবা কাকা এসব বেরোয়, কিন্তু প্রহ্লাদের মুখ থেকে কি বেরিয়েছে? হরি 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 হরি। দেখো কোথাও কোথাও ভক্ত না মাতৃগর্ভের থেকেও তৈরি হয়ে আসে। প্রেম সে বলো, অভিমন্যু চক্রবিহু ভেদ করা শিখেনি, মাতৃগর্ভেই জেনে গেছিল। তার জন্য গর্ভে যখন সন্তান থাকে, গর্ভে সন্তানকে নিয়ে তখন মায়ের কর্তব্য, মায়ের দায়িত্ব তখন কি করবে বলে, যত পারবে তত সৎসঙ্গ করবে, হরিকথা শুনবে, সৎ আচরণ করবে। আর পুরো ঘরের দায়িত্ব কি, সেই নারী যে গর্ভবতী, যে গর্ভিণী, তাকে যেন কোনো প্রকারের কোনো কষ্ট না হয়, তার চোখ দিয়ে যেন জল না পড়ে, তার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই। খুব মন দিয়ে শুনবে, গর্ভবতী স্ত্রীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই, কটু ভাষায় কথা বলতে নেই। সে যা খেতে চায় তাকে দেওয়া উচিত, সে যেইভাবে থাকতে চায় তাকে সেই সুবিধা দেওয়া উচিত। তুমি সেই সময় তার মনকে যত প্রফুল্লিত রাখবে, যত তাকে আনন্দে রাখবে, যত খুশিতে রাখবে, তাকে যত সুন্দর সৎসঙ্গ করাবে, তাকে তুমি যত সৎ পরিবেশ দেবে, তার গর্ভের থেকে তেমনই শ্রেষ্ঠ সন্তান জন্ম নেবে। গর্ভে সন্তান নিয়ে মা যদি দুঃখী থাকে, সে সন্তানও জীবনভর দুঃখী থাকবে, তার মধ্যে তার প্রভাব থাকবে। মা যদি সবসময় চিড়চিড়া থাকে, বাচ্চাও চিড়চিড়া হবে। মা যদি লোভী হয়ে থাকে, বাচ্চাও লোভী হবে। মা যদি ক্রোধী হয়ে থাকে, বাচ্চাও ক্রোধী হবে। তুমি যেমন পরিবেশ সেই গর্ভবতী নারীকে দেবে, তার গর্ভের থেকে সন্তানও তেমনই। তার জন্য গর্ভবতী নারীকে কোনো সময় কোনো প্রকারে কোনো কষ্ট দিতে নেই। যদি শ্রেষ্ঠ সন্তান চাও, আর সেই নারীকেও অনেক সাবধানে থাকা উচিত। সাবধান বলতে কি, অসৎসঙ্গ থেকে। কিসের থেকে? অসৎসঙ্গ থেকে, অভক্ষ ভক্ষণ থেকে। অভক্ষ ইত্যাদি ভক্ষণ করিবে না, তাহলে কি হবে বলে, তেন পুত্র অতি নির্মলঃ, তার গর্ভের থেকে নির্মল ভগবত ভক্ত সন্তান জন্ম নেবে। আর ভগবত ভক্ত হলে কি হয় বলে, ভক্তের মধ্যে সমস্ত গুণ থাকে। ভক্তের মধ্যে কি থাকে? সমস্ত গুণ থাকে। বীর হয়, জ্ঞানী হয়, গুণী হয়, সামর্থ্যবান হয়। ভক্ত সন্তান হলে এই লাভ। প্রেম সে বলো। 4-5 বছর অবস্থা হয়েছে, পিতা ভাবলেন বিদ্যা অধ্যয়নের জন্য গুরুকুলে পাঠাতে হবে, তো গুরুকুলে পাঠিয়েছেন। সেখানে গুরু হলেন ষণ্ডামর্ক, অসুরদের বিদ্যালয়। শুক্রাচার্যের 2 শিষ্য। কি শেখায় বলে, মারো কাটো বিদ্যা। হাত চুপচাপ বসে শুধু হরি শরণম হরি শরণম হরি শরণম করতে থাকে। ভিতরে আর ঢুকে না। 3-4 মাস পেরোলো, বাবা ভেবেছে কি শিখলো ছেলে, একটু দেখে গিয়ে সুন্দর করে কোলে উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করছেন, বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখলে? যেটা সব থেকে ভালো আমাকে শোনাও। প্রহ্লাদ ভাবছেন, গুরুরা তো সবসময় খারাপ কথা শেখায়, তাহলে একটু ভালোই বলতে হবে। বাবা, ভালো কথা কি জানো? তৎসাধু মন্যে সুরবরিয় দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহাৎ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়েত। এই সংসারে সাধু কথা, উত্তম কথা, ভালো কথা শুধু একটি, কি বলে, ভগবত প্রাপ্তি, ভগবানের শরণাগতি। বাকি সংসারে শুধু দুঃখই দুঃখ। যদি সুখ পেতে চাও, আনন্দ পেতে চাও, ভগবানের চরণের শরণাগতি নাও। এই সংসারকে ত্যাগ করে গোবিন্দের শরণাগতি নাও। হিত্বাত্ম পাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিম আশ্রয়েত, হরিম আশ্রয়েত। যখনই শুনেছে হরিনাম, সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন। কি শেখাচ্ছ আমার পুত্রকে? ষণ্ডামর্ক থরথর করে কাঁপছে। নমৎ প্রণীতম ন পর প্রণীতম সুতো বদত্যেষ তবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন নিয়চ্ছ মন্যম কদদাস্মমানঃ। আমরা শেখাইনি মহারাজ, নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে শিখিয়ে দিয়েছে। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, গুরুরা যা শেখায় তাই বলতে হয়। অন্য কেউ কিছু বললে ওইগুলো মনে রাখতে নেই, শুনতে নেই। এসব বাজে কথা। হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন, এসব শিখলো কোথার থেকে?
আর প্রহ্লাদ মনে মনে ভাবছেন, বলে আমি খারাপ কি বললাম, হয়তো এবার ভালো করে বাবা বুঝেনি, আগামীবার জিজ্ঞাসা করলে ভালো করে বুঝিয়ে দেব। প্রেমসে বলো। গুরুরা আবার সেই মারকাট বিদ্যা শেখায়। প্রহ্লাদ চুপচাপ বসে হরিনাম করতে থাকি। 3-4 মাস আরো পেরিয়েছে। গুরুরা ভাবলো দেখি, পিতা ভাবলেন কি শিখলো দেখি, এসে সুন্দর করে পুত্রকে কোলে উঠিয়ে বসিয়েছেন। প্রহ্লাদ নুচ্যতাম তাত স্বধীতম কিঞ্চিদত্তমম কালেনেতাবতায়স্মন যদ শিক্ষদ গুরুর ভবান। বৎস প্রহ্লাদ, তুমি গুরুগৃহে এখন পর্যন্ত যা শিখলে তার মধ্যে উত্তম কথাটি আমাকে বলো। বাবা, এই সংসারের একমাত্র শ্রেষ্ঠ কথা হলো ভগবত প্রাপ্তি। ভগবানকে পেতে হলে একমাত্র ভক্তির মাধ্যমেই পাওয়া যায়। আর ভক্তি কেমন? বলে ভক্তি হলো 9 প্রকারের, যাকে নবধা ভক্তি বলা হয়েছে। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसार्पिता येन भक्तिश्चेन्नवलक्षणा क्रियते भगवत्यध्यातनमन्येधीतमुत्तमम्। যখনই নবধা ভক্তি বর্ণন করলেন, কোলের থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে কুলাঙ্গার। তোর মতন কাঁটা গাছ আমাদের এই দত্তরূপী চন্দনবনে কোথা থেকে উৎপন্ন হলো? ওরে বাপ, কৃষ্ণ ভক্ত কাঁটা আর অসুররা চন্দন। আহা, প্রেম সে বলো। অসুরদেরকে বললেন মেরে ফেলাই দুষ্টকে। অসুররা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে মহারাজ পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছেন। স্বয়ং ভগবান তা রক্ষা করলেন। হাতির পায়ের নিচে ফেলে দিল, সর্প কোঠরির মধ্যে ফেলে দিল, কাল কোঠরিতে ফেলে দিয়েছে, কিন্তু প্রহ্লাদের কেউ কিচ্ছু করতে পারে। হিরণ্যকশিপুর বোন নাম হলো সিংহিকা। সে এসে বলছে আমি মারবো। কিভাবে? বলে ব্রহ্মার বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। তাহলে কোলে চেপে ধরে বসে যাব, চারদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নিয়ে কোলে বসিয়েছে, চারদিক দিয়ে আগুন ধরিয়ে দিলেন। দেখতে দেখতে হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদের কিচ্ছু হয়নি। চারদিকে ভক্তদের আনন্দ উৎসাহ বেড়ে গেছে। মহারাজ সবাই মিলে সেই ছাই উড়ো উড়িয়ে আরম্ভ করে দিয়েছে। আর সেদিন থেকে হোলিকা উৎসব শুরু হলো। কবে? ফাল্গুন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতে। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। जानकी नाथ सहाय करे जब कौन बिगाड़ करे नर तेरो। ভগবান যদি সহায় হয় তাহলে সংসারে কেউ তার কিছু করতে পারবে না। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ। কেউ বুদ্ধি দিয়েছে হিরণ্যকশিপুকে, তোমার পুত্র তো মহাবলবান, তাকে অত সহজে মারা সম্ভব নয়। একটা কাজ করে গুরুকুলে পাঠিয়ে দাও, আস্তে আস্তে বুদ্ধি ঠিক হয়ে যাবে। অসুরদের মহাপ্রতাপী রাজা হবে। হিরণ্যকশিপু আবার পাঠিয়ে দিলেন বিদ্যালয়ে। গুরু ষণ্ডাবর্ক বলছে, দেখো বাবা প্রহ্লাদ, এবার যদি তুমি তোমার বাবার সামনে হরিনাম নিয়েছ, তোমাকে কিছু বলবে না, এবার আমাদেরকে সোজা মারবে। প্রহ্লাদ বললেন, চিন্তা করো না, সেই দিন আর দেখতেই হবে না। একদিন গুরু ষণ্ডাবর্করা কোনো যজমানের এখানে পৌরোহিত্য করতে যাবে। বিদ্যালয়ে কার দায়িত্বে দিয়ে যাই? বিচার করলেন প্রহ্লাদ রাজার বেটা। প্রহ্লাদ, তুমি আজকে একটু বিদ্যালয়টা দেখবে, কেউ যেন উদ্দণ্ডতা না করে, আমরা বিকেল পর্যন্ত ফিরে চলে আসবো। চলে গেলেন। প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ, সবাইকে নিয়ে প্রহ্লাদ ডেকে বসিয়েছেন, চলো ভাই সব চলে আসো। কি হয়েছে? বলে আজকে আর লেখাপড়া হবে না। তাহলে বলে আজকে আমরা নতুন খেলা খেলবো। কি খেলা? বলে আজকে আমরা সবাই মিলে কীর্তনের খেলা খেলবো। প্রহ্লাদ, কীর্তন? এটা আবার কোন খেলা? বলে এটা হলো হরিনাম সংকীর্তনের খেলা। রে বাপরে, হরিনাম সংকীর্তন! হরিনাম সংকীর্তন শুনলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। ভগবান বলেন, আমাকে মারতে পেরেছে? বলে না, তা আমাকে মারতে পারেনি, তোদেরকে কি করে মারবে? তাহলে কি তোর হরি আমাদেরকে বাঁচাবে? বলে চিন্তা করো না, মারনে वाला है भगवान, बचाने वाला भी भगवान। इस संसारे मारने वाला भी भगवान और बचाने वाला भी भगवान। সেই হরি আমাদের রক্ষক। আহা, হরি কৃপা হলে এই সংসারে কেউ তোমার কিচ্ছু করতে। হরি তুমি জগতের আধার,
কোনো চিন্তা নেই। কিন্তু আমরা শুনেছি এই হরিনাম, এই ভজন সাধন এগুলো নাকি বুড়ো বয়সে করতে হয়। বলে বুড়ো বয়স নয়, এগুলো বাল্যকাল থেকেই শুরু করা উচিত। কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমর্থদম। ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। যার 9 হয়নি তার 90তেও হবে না। সকাল সকাল দধি মথে মাখন উঠে ভালো। বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়াকালে গেল। হরিভজন বাল্যকালেই হয়, বুড়ো বয়সে হয় না। কেন? বলে না মন লাগে, না শরীর ঠিক থাকে, না সুস্থতা থাকে, না তুমি তখন গিরিরাজ পরিক্রমা দিতে পারবে, না তুমি তখন বর্ষানায় রাধারানীর মন্দিরে উঠতে পারবে, না তুমি তখন নন্দগ্রামে উঠতে পারবে, না তুমি তখন গোবিন্দ দর্শন করতে পারবে, না ভোরে উঠে তুমি মঙ্গলা করতে পারবে। পারবে কি? সম্ভব নয়। তার জন্য ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। এই বাল্যকাল থেকেই মহারাজ ভজন শুরু করে দেওয়া উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে, আর বুড়াকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, কোনো গ্যারান্টি নেই। তাহলে প্রহ্লাদ কি করে কীর্তন করব? বলে আগে আগে আমি গাইব, পিছনে পিছনে তোমরা গাইবে। ভজ গোবিন্দে গোবিন্দে গোপালা, ভজ গোবিন্দে গোবিন্দে গোপালা, ভজ গোবিন্দে গোবিন্দে গোপালা, भज गोविंद गोविंद गोपाला। मेरा मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला। भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला। दोनों हाथ दिए तालीर सेवा करे हरि बोल। राधे नटवर नागर नंदलाला, मेरा नटवर नागर नंदलाला, मेरा कुंज बिहारी गोपाला, मेरा कुंज बिहारी गोपाला। भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला। भज गोविंद गोविंद गोपाला। भज सबाई मिले गाइबे। गोविंद गोपाला। भज गोविंद गोविंद गोपाला, गोविंद गोविंद गोपाला। मेरा मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला, मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला। भज गोविंद गोविंद गोपाला, गोविंद गोविंद गोपाला। भज गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला। भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला। गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला। भज गोविंद गोविंद गोपाला, भज
দেখতে দেখতে সকাল থেকে বিকেল হয়ে গেল। সন্ধ্যাপর দুর্গা ফিরে এসেছেন। বিদ্যালয়ে এসে যখন এমন কীর্তন দেখেছে সব ভয়ে থরথর কাঁপতে লেগেছে, যদি হিরণ্যকশিপু জানতে পারে মেরে ফেলবে। তাড়াতাড়ি গিয়ে কীর্তন বন্ধ করাও। এখন এক এক করে সব বাচ্চাদেরকে কি করে চুপ করানো যায়, বলে সোজা গিয়ে মেন সুইচ অফ করো। মেন সুইচ মানে প্রহ্লাদ যখন গিয়ে প্রহ্লাদকে ধরেছে, ধরতেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও ধরে নিয়েছে, আর তারাও উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে, কীর্তন শুরু করে দিয়েছে। কি ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, গোবিন্দ গোবিন্দ গোপালা, ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, গোবিন্দ গোবিন্দ গোপালা, ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা। এদিকে হিরণ্যকশিপু খবর পেয়েছে, সৈন্য পাঠিয়েছে, বলে আপ বন্দি বানিয়ে নিয়ে আস। হাজার হাজার সৈন্য এসেছে, কেউ আর ফিরে যায় না। কেন? সবাইকে কৃষ্ণ প্রেমের কারেন্ট ধরে নেয়, যে আসে সে আর ফিরে যায় না। এটাই হলো কৃষ্ণ প্রেমের কারেন্ট, একবার যে আসবে সে আর ফিরে যাবে। হিরণ্যকশিপু নিজে ভাবলো আমি গিয়ে দেখি কি হচ্ছে। ওরে বাপরে, এসে দেখছে সেই কি বিশাল ভিড়, আর বিশাল সংকীর্তন চলছে। ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, 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 গোবিন্দ গোবিন্দ গোপালা। গোবিন্দ গোবিন্দ গোপালা। হিরণ্যকশিপু দেখলো যদি স্পর্শ করি হয়তো এই কৃষ্ণ প্রেমের কারেন্ট আমাকে জোরে গর্জনা করে বললেন বন্ধ করো। সঙ্গে সঙ্গে সব থরথর করে কাঁপতে লেগেছে। ক্রুদ্ধস্বয়শ্চ কম্পন্তে ত্রয়োলোকাসহেশ্বরঃ। আরে মূর্খ, তিন লোক আমার ভয়ে থরথর করে কাঁপে, তোর ভয় নেই? প্রহ্লাদ বলছে বাবা ভয় কিসে? যার উপরে স্বয়ং গোবিন্দের কৃপা আছে সে তো নির্ভয় থাকবে, আমার কোনো ভয় নেই। আচ্ছা তোর যদি ভয় না হয় তোর সেই ভগবান আছে কোথায়? হ্যাঁ, আমার ভগবান তো সর্বত্র আছে। তিনি হলেন মহাবলবান, তার বলেই সমস্ত জগৎ বলবান হয়ে রয়েছে। নাকি বলম মে ভবতশ্চ রাজন সবই বলম বলিনাম চা পরেশাম পরে বরেবি স্থিরজঙ্গমায়ে ব্রহ্মাদয়ো येन বশং প্রণীতা। তোর ভগবান যদি এতই বলবান হয় সামনে কেন আসে না? বলে আমি তো সব জায়গায় দেখতে পাচ্ছি। আচ্ছা কোয়াসো ইয়দিশ সর্বত্র কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে, সর্বত্র থাকলে সামনে স্তম্ভে কেন দেখতে পাচ্ছি না? বলে বাবা ভাব দিয়ে দেখুন এই স্তম্ভে আমার ভগবান রয়েছে। সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে যখনই মহারাজ প্রহার করেছে তার মধ্যে থেকে হাজার হাজার সিংহের মতন গর্জনা বিরত সসদ্গমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সবায়াম অননির্জিহানম নায়ম মৃগোনাপি নরো বিচিত্রম অহো কিমেতন্ন মৃগেন্দ্র। আহা, এমনকি দিব্যরূপ অর্ধ নর অর্ধ সিংহ বলিয়ে নরসিংহ ভগবান। হিরণ্যকশিপু তেড়ে গেছে, আমি এক্ষুনি মেরে ফেলবো, খেয়ে ফেলবো। ভগবান একদম দাঁত কিটকিটি উঠেছেন। কারার দষ্ট করবার চঞ্চল ক্ষরান্ত দিব্যম ত্রিপুটিম গোলবন। আহা, একদম ছুরির মতন জীব, তেমন দাঁত। ভগবান গিয়ে সোজা কামড়িয়ে ধরেছেন, মারলেন থাবা। আবার যখন ভগবানের দিকে তেড়ে গেছে ভগবান আবার গিয়ে ঘাড় ধরেছে, আবার মারে থাবা। ভগবান মনে হয় খেলছে খেলনার মতন হিরণ্যকশিপুর সঙ্গে খেলতে 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 দেখতে দেখতে ভগবান যখনই দেখলেন সন্ধ্যাকাল এসে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান তাকে টেনে নিয়ে গিয়ে সোজা দুয়ারের উপরে বসিয়ে নিজের জাঙের উপরে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন কেন? না ঘরে মরবো না বাইরে। ভগবান বললেন তুই আছিস দুয়ারে, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না জলে না স্থলে না আকাশে না পাতালে। ভগবান বললেন তুই আছিস আমার জাঙ্ঘের উপরে, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? বলে না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব। ভগবান বললেন আমি অর্ধ নর অর্ধ সিংহ, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না অস্ত্রে না শস্ত্রে না জড় না চেতন। ভগবান বললেন না অস্ত্র না শস্ত্র না জড় না চেতন, তোকে আমার এই নখ দিয়ে আমি ছেড়ে ফেলবো। নখ একটা এমন জিনিস, এটা না জড় হয় না চেতন হয়। নখের মধ্যে না তো মহারাজ জড়তা থাকে না চেতনা থাকে। তুমি এখান থেকে নখ কাটো, দেখবে ব্যথা যন্ত্রণায় একদম মহারাজ অস্থির হয়ে যাবে। আর সেই নখ একটু বড় হোক, তাকে উপর থেকে কেটে দাও, কোনো ফরাক
পড়বে না। তার মানে না জড় না চেতন। দেখুন ভগবান এই সংসারের মধ্যে মহারাজ, যেখানে সংসারের বুদ্ধি গিয়ে শেষ হয় সেখান থেকে ভগবানের বুদ্ধি শুরু হয়। তুমি আমাকে তাও মারতে পারবে না কেন? 12 মাসে আমার মৃত্যু নেই, ভগবান বললেন, তবেই 13 মাস বানিয়েছে, আজ থেকে এটাকে অধিক মাস বলা হবে। তুমি আমাকে তাও মারতে পারবে না কেন? ব্রহ্মা রচিত সৃষ্টির কোনো জীবের হাতে আমার মৃত্যুই নেই। ভগবান বললেন, মূর্খানন্দ, আমি হলাম সেই ব্রহ্মার বাপ। বলে ভগবান সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে নিজের নখ ঢুকিয়ে সেখানে তার গোবিন্দায় নমঃ ছিঁড়ে বিদীর্ণ করে দিলেন। চারদিকে জয় জয়কার হতে লাগলো, বলিয়ে নৃসিংহ ভগবান। ভগবান এমন ক্রুদ্ধ হয়ে রয়েছেন, তার নাড়ি ভুড়িগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ভগবান ছুড়া আরম্ভ করলেন। ঈড়িরে নরসার্দূলম নাতি দূর চরা পৃথক, নাতি দূর চরা পৃথক। সব ভয় পেয়ে গেছেন চারদিকে, মহারাজ সব স্তুতি করছে, ভগবানের ক্রোধ শান্ত হচ্ছে না। ভগবতী লক্ষ্মী দেবীকে ডেকে নিয়ে এসেছেন সাক্ষাৎ শ্রী প্রেষিতা দেবের দৃষ্টা তন্মহদদ্ভুতম। ভগবতী লক্ষ্মী যখনই এসেছেন, লক্ষ্মী ভাবছিলেন মধ্যে আমাকে দেখলে ঠান্ডা হয়ে যাবে। লক্ষ্মীকে দেখে ভগবান এমন গর্জনা দিয়েছে, লক্ষ্মী সোজা লাফ দিয়ে বৈকুণ্ঠে পালিয়েছে। কেন? বলে ভগবানকে শান্ত দেখেছি, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশ। আজকে ভগবানকে উগ্র দেখতে পেয়েছে, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম। ভগবান কেমন উগ্র কোনোদিন দেখেনি, লক্ষ্মীও ভয় পালিয়েছে। ভগবানের ক্রোধ কি করে শান্ত হবে? মহাদেব বললেন, যার জন্য ভগবান অবতার নিয়েছে, ক্রোধ সেই শান্ত করবে। প্রহ্লাদকে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিলেন, তোমার ঠাকুরকে তুমি শান্ত করো। প্রহ্লাদ দুনো হাত জোড় করে ভগবানের স্তুতি আরম্ভ করলেন, অভয় একদম। প্রহ্লাদের কোনো ভয় নেই, সে জানে আমার ভগবান তো রক্ষক। ব্রহ্মাদয় সুরগণা মুনয়োধ সিদ্ধা সত্ত্বৈকতানমতয়ো বচসাম প্রবাহে নারাধিতুম পুরগুণৈরধুনাপি বিপ্রুঃ কিং তোষ্টুমর্হতি সমে হরিরোগ্রজাতে। আহা, ব্রহ্মাদয় সুরগণা মুনয়োধ সিদ্ধা। দিব্য মহারাজ স্তুতি করলেন, ভগবান প্রসন্ন হয়েছেন, প্রহ্লাদকে তুলে কোলে নিয়ে বসিয়েছেন। আর শুধু কোলে নিয়ে বসাননি, তাকে জিভ দিয়ে চাটতে আরম্ভ করেছেন। আহা, মনে হচ্ছে বোধহয় সিংহ নিজের বাচ্চাকে আদর করছে। বলে আদর নয়, ভগবান আজকে নিজের ভক্তের রস আস্বাদন করছেন। ভগবান দেখছেন আমার ভক্তের মধ্যে কত রস আছে। ভগবান প্রসন্ন হয়ে বললেন, তুমি বর চাও। প্রহ্লাদ বললেন, প্রভু আমার পিতা জীবনে অনেক অপরাধ করেছে, এমন কৃপা করুন যেন তার উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন, চিন্তা করো না, তুই সপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহতেন यत्साधोष्य कुले जातो भवान वै कुलपावनः। যেদিন তোমার মতন ভক্তের জন্ম হয়েছে সেদিনই তোমার পিতার উদ্ধার নিশ্চিত হয়ে গেছে। যেই সংসারে, যেই ঘরে, যেই বংশের মধ্যে কোনো ভক্ত জন্মগ্রহণ করে সেই বংশেরই উদ্ধার হয়ে যায়। ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করলেন। সবাই মিলে দিব্য নৃসিংহ ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম केशवधीत नरहरि रूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय नमस्ते नरसिंहाय प्रह्लादाय। हिरण्यकशिपुरवक्ष श्वेताटङ्कनखालये हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्के इतो नृसिंह परतो नृसिंह तो नृसिंह परतो नृसिंह इतो नृसिंह परतो नृसिंह तो नृसिंह परतो नृसिंह यतो यतो यामि ततो नृसिंह यतो यतो यामि ततो नृसिंह
बहिर्नृसिंह हृदय नृसिंह बहिर्नृसिंह हृदय नृसिंह नृसिंहमादि शरणं प्रपद्ये नृसिंहमादि शरणं प्रपद्ये नृसिंहमादि शरणं प्रपद्ये नृसिंहमादि शरणं प्रपद्ये। बोलिए नृसिंह भगवान की जय। दिव्य नरसिंह भगवानेर वंदन करा हलो समस्त देवतागण मिले दिव्य स्तुति करलेन और এই দিব্য নৃসিংহ স্তুতির সঙ্গে শ্রী নৃসিংহদেবের চরণে প্রহ্লাদের চরণে আজ তৃতীয় দিবসের কথাকেও আমরা এখানেই বিশ্রাম দেব যেহেতু সময় আমাদের পূর্ণ হয়েছে। আর খুব মন দিয়ে শুনবে সবাই, কালকের পাঠে আমরা গজেন্দ্র মোক্ষ বর্ণন, সমুদ্র মন্থন, বামন অবতার, রাম জন্ম আর কৃষ্ণ জন্মোৎসব পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব। পাঠের মধ্যে নিয়ম হয় কৃষ্ণ জন্মের দিন সবাই হলুদ রঙের কাপড় পরে আসে। কোন রঙের? হ্যাঁ, যাদের কাছে হলুদ আসে সবাই হলুদ পরে আসবে, যাদের কাছে হলুদ নেই লাল গোলাপি চলবে, কিন্তু কালো পরে কেউ আসবে না। কেন জানো? কালো পরে এসেছিল পুতনা আর কংস, প্রেম সে বলো। আরেকটি জিনিস, কালকে কেউ সোনা গয়না পরে আসবে না, একদম কোনো প্রকারে কোনো সোনা গয়না পরে আসবে না। কেন? কালকে খুব লুটালুটি হবে। আপনারা সব নিজের নিজের ঘর থেকে যে যত পারবে চকলেট, বিস্কুট, খেলনা নিয়ে আসবেন। কমিটির তরফ থেকে তো থাকবেই, আপনারাও নিয়ে আসবেন। আর কমিটি কালকে সব বেলুন দিয়ে সাজানো হবে কৃষ্ণ জন্মে, ঠিক আছে? সব বেলুন দিয়ে সাজাবে, পরে সব আপনাদেরকে লুটালুটি হবে, খুব করে আনন্দ হবে। আসুন আজকে আমরা এখানেই কথাকে বিশ্রাম দেব। দিব্য মহারাজ নৃসিংহ ভগবানের বন্দন করে তৎপশ্চাৎ আরতি, আরতির পরে সবাই প্রসাদ গ্রহণ করে নিজ নিজ গন্তব্যে গমন করবেন। আর আজকের পাঠের মধ্যে প্রসাদের যারা সহযোগিতা করেছেন এখানে তাদের জন্য সূচনা আছে। যাদবচন্দ্র মণ্ডল, পুত্র প্রভাস মণ্ডল, শৈলেশ নস্কর, ছেলে স্বপন নস্কর ও কমিটির লোক, তারা সবাই মিলে আজকে প্রসাদের ব্যবস্থা করেছে। একবার তাদের জন্য জোরদার তালি। ভগবান তাদের মঙ্গল করুক। আর আগামী দিনে যারা যারা প্রসাদ অর্পণ করবেন তারা কমিটির কাছে গিয়ে সেখানে নিজের নাম অঙ্কিত করিয়ে দেবেন। এই 7 দিনব্যাপী কথার মধ্যে 3 দিন তো আমাদের পেরিয়ে গেল। এই 4 দিনে যে যত পারবে তত এই পুণ্যের ভাগীদার হয়ে নাও। প্রেম সে বলো बोलिए वृंदावन बिहारी लाल की जय जय श्री राधे। সবাই মনে রাখবেন বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ির ব্যবস্থা আছে, তাই তো? হ্যাঁ, বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ির ব্যবস্থা আছে, কেউ কোনো চিন্তা করবেন না, আপনারা সবাই নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন। আর যারা দূর থেকে এসছে, অনেক দূর দূর থেকে ভক্তরা এসছে, তো সেই মধ্যমগ্রাম থেকে, বারাসাত থেকে, ব্যারাকপুর থেকে, রানাঘাট থেকে, Please subscribe my YouTube channel and like, comment, share please.